আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব সুজির হালুয়া। আর এই সুজির হালুয়াটা খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি এখানে সুজির হালুয়া তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি একটি প্যানে ৩ টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হওয়ার পর এর মধ্যে দিয়ে দিব দুটো এলাচ। এলাচটা সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ সুজি। আর সুজিটা দেওয়ার পর কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর সুজিটা ভাজা হয়ে গেলে কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তখনই বুঝে যাবেন যে সুজিটা ভাজা হয়ে গিয়েছে। আমার সুজি ভাজা শেষ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ কাপ লিকুইড দুধ। দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সুজিটা নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু সুজি এক এক দিকে দলা পাকিয়ে যেতে পারে। এবার সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে অর্ধেক সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা চাইলে চিনিটা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। আমি আমার পছন্দ মতো দিলাম। তো চিনিটা দেওয়ার পর সুজির সাথে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে দিলাম। এখন দিচ্ছি ১ চিমটি লবণ। লবণটা দেওয়ার পরও সুজিটাকে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে দিয়ে পানিটা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিলাম। আর খাওয়ার সময় যেন দাঁতের নিচে মশলা না পড়ে তার জন্য মশলাটা উঠিয়ে ফেলে দিলাম আগে থেকেই। আপনারা কিন্তু চাইলে রান্নার শেষে সামান্য একটু ঘিও যোগ করতে পারেন। আমার খেয়াল ছিল না, তাই আমি যোগ করতে পারিনি। তো এইদিকে আমি সুজির হালুয়াটা যে প্লেটটাতে সেট করব সেটাতে সামান্য একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়ে তার মধ্যে আমাদের রান্না করা সুজির হালুয়াটা দিয়ে দিচ্ছি। আর একটি স্প্যাচুলার সাহায্যে হালুয়াটাকে স্কোয়ার একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে দেখার সৌন্দর্যতার জন্য উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। হালুয়াটা ঠান্ডা হয়ে গেলে আমি হালুয়াটা স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো যে কোনো শেপ করেই কেটে নিতে পারেন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল সুজির হালুয়া। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।